মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 9 বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড দল ওয়ারফেজকে 21 পদক দিল সরকার। বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় স্ব ক্ষেত্রে নিজেদের ভূমিকা তুলে ধরার পাশাপাশি 21 পদকে মনোনীতদের একে একে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার চলচ্চিত্রে বিশেষ অবদানে 21 পদক পান ফরিদা আক্তার ববিতা। চারুকলায় বিশেষ অবদানে 21 পদক পান আব্দুস সাত্তার। স্থাপত্যে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীর হাত থেকে 21 পদক গ্রহণ করেন মেরিনা তাবাসসুম। শিল্পকলায় মরণোত্তর পদক পান প্রয়াত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু। তার পক্ষ থেকে পদক গ্রহণ করেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 21 পদক পায় ব্যান্ড দল ওয়ারফেজ। সেই সঙ্গে নৃত্যে অর্থী আহমেদ আর লোকসংস্কৃতিতে অবদানে 21 পদক পান ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, শিক্ষা ও গবেষণায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে বিশেষ অবদানের জন্য তেজস হালদার যশের হাতে 21 পদক তুলে দেন সরকার প্রধান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্র সমাজে কীর্তিমান মানুষের সংখ্যা বাড়লে সমৃদ্ধি নৈতিকতার মানদণ্ডে রাষ্ট্র সমাজ তত বেশি আলোকিত হবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। এ সময় স্বাধিকার অর্জনের বীজ মন্ত্র হিসেবে 21 অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী। 21 ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস। পদক প্রদান শেষে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে হেঁটে সচিবালয়ের নিজ কার্যালয়ে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।